আসসালামু আলাইকুম। কারেন্ট টাইমস জুন ২০২২ থেকে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়ে করা মাই ক্লাসরুমের আজকের টিউটোরিয়ালটি দেখতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালের শুরুতে আমরা বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, দেশে ডায়াবেটিস রোগে আক্রান্ত শীর্ষ বিভাগ কোনটি? উত্তর হচ্ছে সিলেট। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা সুরক্ষায় সর্বমোট কয়টি শব্দকোষ প্রকাশিত হয়েছে? ৭টি। পার্বত্য চট্টগ্রামে কয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করে? ১১টি। পাংখোয়া ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোথায় বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে। দেশে বর্তমানে ফায়ার সার্ভিস স্টেশনের সংখ্যা কয়টি? ৪৯৬টি। চন্দ্রসোনার থাল হাওর কোন জেলায় অবস্থিত? সুনামগঞ্জ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নতুন হটলাইন নম্বর কোনটি? এটি হচ্ছে 16134। বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল কয়টি? বাংলাদেশের কৃষি পরিবেশ অঞ্চল হচ্ছে 30টি। দেশব্যাপী বর্তমানে কতটি কমিউনিটি ক্লিনিকের সেবা কার্যক্রম চালু রয়েছে? ১৪,১২৭টি। চট্টগ্রাম বন্দরের ১৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় কবে? ২৫শে এপ্রিল ২০২২ সালে। বিটিসিএলের দেশে প্রথম টেলিকম টাওয়ার কোথায় নির্মাণ করা হবে? তেজগাঁও, ঢাকা। এবারে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখব। ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম কমিশন কোন দেশ ভিত্তিক সংস্থা? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা। বিশ্ব প্রতিরক্ষা ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। সবচেয়ে প্রবীণ ব্যক্তি জাপানি নারী কানে তানকা, যিনি ১১৯ বছর পর্যন্ত বেঁচে ছিলেন, তিনি কবে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন ১৯ এপ্রিল ২০২২ সালে। আবু গারিব কারাগারটি কোথায় অবস্থিত? এটি ইরাকে অবস্থিত। কারেন বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল? কারেন বিদ্রোহ মিয়ানমারে সংঘটিত হয়েছিল। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি সংক্ষেপে জিএফআই কোন দেশভিত্তিক আন্তর্জাতিক সংস্থা? এটি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। শ্রীলঙ্কা তাদের কত শতাংশ ওষুধ আমদানি করে? শ্রীলঙ্কা তাদের ৮৫% ওষুধ আমদানি করে। রামবুক্কানা শহর কোথায় অবস্থিত? এটি শ্রীলঙ্কায় অবস্থিত। বিশ্ব ধরিত্রী দিবস কত সাল থেকে পালিত হয়ে আসছে? বিশ্ব ধরিত্রী দিবস ১৯৭০ সাল থেকে পালিত হয়ে আসছে। পিপলস ভিয়েনা লাইন কোন দেশের বিমান সংস্থার নাম? এটি অস্ট্রেলিয়ার বিমান সংস্থার নাম। আফগানিস্তানের সাথে কয়টি দেশের অভিন্ন সীমান্ত রয়েছে? আফগানিস্তানের সাথে ৬টি দেশের অভিন্ন সীমান্ত রয়েছে। ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থার নাম? এটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার নাম। এবারে রিপোর্ট ও সমীক্ষা সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের কতটি দেশে ৩০০ শিশুর হ্যাপাটাইটিস আক্রান্তের সন্ধান পেয়েছে? এটি হচ্ছে 20টি দেশে। বিশ্ব গণমাধ্যম সূচক 2022-এ শীর্ষ দেশ কোনটি? নরওয়ে। করোনা ভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? কাতার। করোনা ভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? পঞ্চম। করোনা ভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ কোনটি? দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। FAO এর 2021 সালের প্রতিবেদন অনুসারে বিশ্বে কত কোটি মানুষ ক্ষুধার মুখে রয়েছে? 4 কোটির বেশি। এবারে রাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি দেখব। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে ইমানুয়েল ম্যাক্রো দ্বিতীয় মেয়াদে কবে দায়িত্ব গ্রহণ করেন? 7ই মে 2022 সালে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে? 12 জন প্রার্থী। পাকিস্তানের পার্লামেন্ট আসনের সংখ্যা কয়টি? পাকিস্তানের পার্লামেন্টে আসন সংখ্যা হচ্ছে 342টি। শ্রীলঙ্কার পার্লামেন্টে আসন সংখ্যা হচ্ছে 225টি। এবারে পুরস্কার বিষয়ক প্রশ্নোত্তর দেখব। কান চলচ্চিত্র উৎসবের স্বার্থে রিগা
শাখায় প্রথমবার মতো জায়গা পেয়েছে কোন সিনেমা? জয়ল্যান্ড। ইউএনডিপি বাংলাদেশ বঙ্গবন্ধু গ্লোবাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস অ্যাওয়ার্ড কত সালে চালু করা হবে? 2023 সালে। এবারে খেলাধুলা বিষয়ক প্রশ্নোত্তর দেখব। দেশে কতটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা করছে বিসিবি? দেশে মোট 20টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা করেছে বিসিবি। ম্যারাডোনার হ্যান্ড অফ গড জার্সি বিক্রি করা হয় 77 কোটি টাকায়। স্টেট চিলড্রেন ফুটবল ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হবে কাতারে। 2023 সালে এশিয়া প্যাসিফিক গেমসের আয়োজন করবে কোন দেশ? চীন। 2023 সালে 16তম এশিয়া কাপের আয়োজক দেশ হচ্ছে পাকিস্তান। এবারে বিবিধ বিষয়ক প্রশ্নোত্তরগুলি দেখব। 2022 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির নামকরণ করেছে শ্রীলঙ্কা। উম্পুহাং শহরটি কোন দেশে অবস্থিত? উম্পুহাং শহরটি থাইল্যান্ডে অবস্থিত। 2023 সালে G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারতে। রোসাটম কোন দেশের জাতীয় বিমান সংস্থার নাম? রাশিয়ার। ইউক্রেনের যুদ্ধের কারণে গম উৎপাদনে 2021 সালের তুলনায় কত শতাংশ কমবে? 35%। জফনা দ্বীপটি কোথায় অবস্থিত? জফনা শ্রীলঙ্কায় অবস্থিত। দ্য আইল্যান্ড কোন দেশের সংবাদ মাধ্যম? এটি শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম। রাশিয়ার বৃহত্তম দ্বীপের নাম কি? শাখালিন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সংক্ষেপে যাকে আমরা এডিবি বলি, এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট হচ্ছে শি জিং চ্যাং। 2022 সালে গবেষণা ও উন্নয়ন শীর্ষক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের নাম কি? অ্যামাজন। আজ এ পর্যন্তই। মাই ক্লাসরুমের এই আয়োজনটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।